হ্যালো, গুড বয়। বলি ভালো ছেলে? ও ভালো ছেলে। হ্যাঁ, জ্যাঠামশাই। ও হ্যাঁ, তুই কি রে, রিসার্চ স্টুডেন্ট? আজ বাদে কালকে সোনার মেডেল পাবি, এখনো সাফল্য করি না? খবর তারেনি? আগে বাড়ি ভাড়া আদায়ের টাকাগুলো। আচ্ছা যা। জানো কোনটা গোলাম রে, টেনে ফেলবো না তো? না 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 না, অভয়কে দুধ দিও না। বৌমাকে বলবে দুধের সঙ্গে একটু সাবু মিশিয়ে দিতে। সাবু? হ্যাঁ, পার কত খেঁচেছে, সর্দি হতে পারে। কেন জ্যাঠামশাই? আমার শরীর তো তোমার দাঁত আর আমি জানি না। যা হরি যা। দুধের শ্লেষ্মা বৃদ্ধি করে, এখন থেকে রোজই দুধের সঙ্গে একটু করে সাবু মিশিয়ে দিতে হবে। পুষ্টিও হবে, শরীরটাও ঠান্ডা থাকবে। আয়ুর্বেদ শাস্ত্রে বন্ধ করলেন কেন জ্যাঠামশাই? বাইরে তো এমন কিছু ঠান্ডা নেই। ঠান্ডা ছাড়াও আক্রমণ করতে পারে এমন অনেক জিনিস আছে অভয়। নমস্কার অ্যাটর্নি সাহেব। আরে এসো এসো রাজেশ্বর, এসো, বসো বসো। কি গোলাম চোর খেলা হচ্ছে তো? অভয়ের একটা রিক্রিয়েশনের তো দরকার। বন্ধু বান্ধবের সঙ্গে বাজি আড্ডা না দিয়ে। যাচ্ছি জ্যাঠামশাই। আর কেন, এবার অভয়কে একটু একটু বাইরে ছাড়তে আরম্ভ করুন। ভরসা হয় না হে, যে আবহাওয়া আমাদের সমাজের। ঠিক, তবে কিনা যা রেখে যাবেন সেটা দেখে শুনে বজায় রাখতে গেলেও তো। ভালো কথা, উইলের খসড়া এনেছো নাকি? আগে হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন ওই একখানা বাড়ি আর নগদ 50,000 টাকা আমি বৌমার নামে করি। বাকি স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি সে সবই অভয় পাবে। পরিচালন কি থেকে 5,000 টাকা। দাদা বাবু, কুসুম কুসুম গরম আছে তো? আগে হ্যাঁ জ্যাঠামশাই, গরম আছে। সবটা খেয়ে নাও, একটি দানাও যেন পড়ে না থাকে। হরি, বৌমাকে বলে রোজ দুধ সাবু দেবার ব্যবস্থা করে, বুঝলি? জ্যাঠামশাই, হ্যাঁ দুধ সাবু রোজ? হ্যাঁ রোজ। মানে কি গুড বাই মানে? গুড বাই মানে আচ্ছা বিপ্লব তুমি বলো তো। হ্যাঁ মানে নমস্কার করা। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে, সঠিক মানে। আচ্ছা, ওই জন্য মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি? মাউন্ট এভারেস্ট।
এভারেস্ট, এতে খুব সহজ প্রশ্ন। কে বলবে, কে বলবে? তুমি না, না তুমি না, তুমি না, হ্যাঁ তুমি না, তুমি না। সুরঞ্জন, বলো তো। বলছি আমি বলবো। দাঁড়া না, আমি বলছি রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার, বাহ। আচ্ছা অর্জুনদা, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। ধ্যাৎ, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক, ঠিক তো। ঠিকই তো, জানলার পাতায় লেখা আছে। হ্যাঁ, এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, পড়বেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। শুনছেন? কোথায় যাচ্ছেন? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? তা আপনি জানেন মিটিংয়ে? আপনার বইটা। আরে টুকু মাস্টার, এত রাত্রে কি খবর? দেখো, আমি শুধু সে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি। আমি থাকবো না, দাদারা থাকবে না, সিস্টাররা থাকবে না। তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না, এখন তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। বাপিকে চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি, আমি আর তুমি। আমাদের বাড়িতে কি সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো। কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে। তবে তো মুশকিল টুকু মাস্টার, আমি যাব কি করে? না না, তুমি তোমার কিছু বলবে না। তুমি জোরজন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি চিনিয়ে দেবো। তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। মন খারাপ লাগছে? না। প্রথম প্রথম লাগে। শোনো অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারলাম না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ।
কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো ওদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়, আমিও থাকবো না। কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। চলো তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। নমস্কার স্যার। কি ব্যাপার? আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন। বসুন। আগে আপনাকে বসতে বলছি, আপনার কোনো আপত্তি আছে? আগে এতদিন ধরে চাকরি করছি, কেউ বসতেও বলেননি, আপনি আগে বলে কথাও বলেননি। তারা ভুল করেছিল। যাকে কি ব্যাপার বলুন তো? আগে 300 টাকা অ্যাডভান্স চেয়েছি। ওয়ার্কস ম্যানেজার বড় কড়া লোক, আপনি যদি একবার বলে করে দিতেন। বলে আমি দিতে পারি, কিন্তু ফল হবে কিছু? আসতে পারে। আসুন। আপনার বেটা। আমি তো বলে দিয়েছি, ম্যানেজার কাল যে অন্যায় করেছে তার জন্য ফ্যাক্টরির সবার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পেয়ে আমি নেব না। এসব জেনেও উনি আপনাকে টাকাটা নিতে বললেন। ঠিক আছে, তাকে গিয়ে বলবেন যে ফ্যাক্টরি আওয়ার্সের পরে আমি তার সঙ্গে দেখা করব। আচ্ছা, আপনি এখন আসুন, দেখে আমি কি করতে পারি। আসুন। আপনার ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়েছি। বসুন। আপনি বলুন, কি বলতে চান? কি জানেন, একটা কথা আছে, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। যে ছেলেটাকে আমি চড় মারলাম সে হাসি মুখে মাইনে নিয়ে গেল। কারখানার কারোর এই বিষয়ে কোনো অভিযোগ নেই, অথচ আপনি। অন্যায়ের প্রতি অভিযোগ সকলেরই আছে। তারা নির্বিবাদে মাইনে নিয়ে গেছে কেবল আমার এই নির্দেশে, কারণ তারা সকলেই অভাবগ্রস্ত। তাদের হয়ে প্রতিবাদটা আমি একলাই জানাচ্ছি। আপনি যে মাইনে নেননি তা তারা জানে? না জানলে তারা দলে দলে সমবেত হতো না। আপনাকে মাইনে নিতে হবে। তার আগে আপনি যে অন্যায় করেছেন তার জন্য কারখানার সকলের সামনে আপনাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ম্যানেজার, আমি বলছি এক্ষুনি সই করে টাকা নিন। সম্ভব না। অল রাইট, আইল সি টু ইট। বলেছি আপনারা শান্তভাবে থাকবেন। ওকে যেতে দিন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।